প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের বর্গমূলের যে চ্যাপ্টারটা আছে 18 নম্বর অধ্যায়, পেজ নাম্বার নিশ্চয়ই দেখতেই পাচ্ছ 202। বর্গমূলের অঙ্কগুলো আমি তোমাদেরকে বসে বোঝানোর চেষ্টা করব। তার আগে বর্গমূলে আসার আগে দেখো, দেখতেই পাচ্ছ বর্গমূলে সেরকম নেই, একদম আছে অঙ্ক। কষে দেখি 18.1 আছে অঙ্কটা, নিশ্চয়ই দেখতেই পাচ্ছ 18.1-এর অঙ্কগুলো। কিন্তু তার আগে আমি বর্গমূলের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা সূত্র বলবো। বর্গমূলের অঙ্ক করতে গেলে একটা সূত্র লাগে, সেই সূত্রটা অবশ্যই কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। সেই সূত্র যদি মুখস্থ হয়ে যায় তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে সেই সূত্রটা একবার দেখিয়ে দেব। ঠিক আমরা যেরকম নামতা পড়ি 2 একে 2 2 4, সেরকম ঠিক নামতাই। ঠিক আছে, নামতাটা কীরকম, ধরো ডবল, একই সংখ্যাকে ডবল গুণ করলে যা হয়, যেমন 2 2 গুণ করলে কত হবে, 2 2 4, আবার 3 3-কে 9, এরকমভাবে নামতাটা হবে। বর্গমূলের নামতা ডবল গুণ হবে। ধরো 3 3-কে আবার ডবল, 3 3-কে 9, 4 আছে তার 4-কে আবার 4 দিয়ে গুণ হলে যত হয়। ঠিক আছে, এরকম একটা আমি নামতা লিখবো, তোমাদের কাছে লিখে দেবো। সেটা অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক নামতাটা। দেখো, নামতাটা হবে 2 2 4, সরি একটু ভুল লেখা হয়ে গেল। এরকম করে আমি দাগ টেনে নেব। নামতাটা প্রায় আমি এরকম করে অনেকটাই নামতা, মোটামুটি যতটা পর্যন্ত আসে আমি ততটা পর্যন্ত দেখিয়ে দেবো পরীক্ষায়। যতটা সংখ্যা পর্যন্ত এরকম বর্গমূলে নামতা আছে তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করবে। দেখো, 2 2 4, 3 3-কে 9, 4 4-এ 16, 5 5-এ 25, 6 6 36, 7 7-এ 49, 8 8-এ 64, 9 9 81, 10 10-এ 100, 11 11-এ 121, 12 12-এ 144, 13 13, 169, 14 14, 196, 15 15, 225, 16 16, 256, 17 17, 289। দেখো, 18 18, 324, 19 19, 361, 20 20, 400, 21 21, 441, 22 22, 484, 23 23, 529, 24 24, 576, 25 25, 625। ঠিক আছে, এই নামটা তোমরা অবশ্যই কিন্তু, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বর্গমূলের নামটা। তোমরা এটা কিন্তু মুখস্থ রাখলে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো ম্যাথ খুব সহজেই, বর্গমূলের ম্যাথ খুব সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, আমি এবার অঙ্কে চলে যাব। দেখো, প্রথম অঙ্কটা আমি একটু পড়ে তোমাদেরকে বলে দেই কি আছে। একের দাগে আছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো, হিসাব করি। তাহলে দেখো, তাহলে কমলালেবু কি বলছে, কতগুলো রাখা হয়েছে। তাহলে লিখবো কমলালেবু তোলা হয়েছে কয়টি, 441টি। আমাদের এখানে বলাই হয়েছে যে 441টি কমলালেবু তোলা হয়েছে, আমরা সেটাই লিখে নিব। বলছে যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়ি যতগুলো কমলালেবু রাখলে, তাহলে লিখব যতগুলি ঝুড়ি আছে
প্রত্যেক ঝুড়িতে কমলালেবু রাখা হলো। তাহলে অতএব মোট ঝুড়ির সংখ্যা কত? তাহলে মোট ঝুড়ির সংখ্যা আমরা তাহলে কী করবো, 441টাকে বর্গমূল করে দেবো, তাহলে 441। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, বর্গমূলটা দুভাবে করা যায়। ঠিক আছে, এবার তোমাদের যেটা সহজ হবে সেটা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা দেখো, আমি 441কে এরকমভাবে করা যায়, 441কে যেরকম আমরা ভাঙি, মানে এরকমভাবে ভেঙে করা যায়। ঠিক আছে, দেখো 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 4 12, 3 7 21, আবার 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7, 7 3 21। বুঝতেই পারছো? তাহলে 3 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 3। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো 3 আছে, আমি তাহলে একটা 3 লিখে নেব। দুটো 7 আছে, একটা 7 লিখে নিয়েছি। দুটো 3 যখন আমি একটা 3 করে নেবো, আর দুটো 7 যখন আমি একটা 7 লিখে নেবো, তখন কিন্তু রুট ওভারটা, এটাকে আমরা রুট ওভার বলবো, এটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, তাহলে 7 3 21টি। ঠিক আছে, এরকমভাবেও করা যায়, এটাও তোমরা করতে পারো। বা আরেকটা দেখো, বর্গমূলটা দেখিয়ে দিই, আরেকটা করা যায়। 441কে আমরা কিন্তু এরকমভাবে বর্গমূল করে দিতে পারি। দেখো 2 দিয়ে, 2 একে 2, 2 2 4। প্রথমেই দুটো মাথা, সবসময় দুটোর মাথায় হবে, কিন্তু আমরা সবসময় এই পাশ দিয়ে মাথায় দাগ দেব। ঠিক আছে, ডান দিকের উপরে দুটোর মাথায় দাগ দেবো। সবসময় দুটোর বেশি মাথায় কিন্তু দাগ হবেই নি, দুটোর মাথায় দাগ দেবো। তাই দুটো মাথায় দাগ দিয়েছি, তারপরে যত সংখ্যা থাকবে ততটার মাথায় দাগ হবে। তারপরে যদি দেখে একটা আছে, তাই একটা মাথা, যদি দুটো থাকতো তাই দুটোর মাথায় দাগ দিতাম আবার। কিন্তু দুটো বেশি 3টা থাকতো, 3টে মাথায় দাগ দিয়ে দেবো, এরকম কিন্তু হবে না। লাস্ট দুটোর মাথাতে কিন্তু দাগ দেওয়া হয়। তোমার দুটো আছে তাই দুটো মাথায় দাগ দিই, তারপরে একটা আছে হলো একটা। এখানে যদি আর দুটো থাকতো তাহলে এর সঙ্গে আরেকটা সংখ্যা দাগ দিতাম, দিয়ে তারপরে একটা সংখ্যার মাথায় দাগ দিতাম। দুটোর বেশি কিন্তু সংখ্যার মাথায় দাগ হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাই 2 2 4, আমার একটা 2 কিন্তু মুখে থাকবে, আর একটা 2 আমি লিখছি, দেখতেই পাচ্ছ যে 2 2 4 করেছি। এবার এই যে 4টা নেমে যাবে, আর এই একটাও নেমে যাবে, যেহেতু দুটোর মাথায় দাগ আছে। যটা দাগ থাকবে তটা সংখ্যা কিন্তু নেমে যাবে। দুটোর মাথায় দাগ আছে, দুটো সংখ্যা নেমে গেছে। 2 এর ডবল কত হবে? 2 এর ডবল মানে 2 এর সঙ্গে 2 তোমরা কি করবে, যোগ করবে। ঠিক আছে, 2 ডবল মানে 2 এর সঙ্গে 2 কিন্তু গুণ করে দিবে, গুণ করলেও 4 হয়, যোগ করলেও 4 হয়। কিন্তু 3-এর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। 3-এর ডবল মানে তোমরা যদি গুণ করে দাও তখন কিন্তু 9 হয়ে যাবে, তাই যোগ করতে হবে। ডবল মানে যোগ, তাহলে 2 এর সঙ্গে 2 মানে যোগ করলে কত হবে? 4। এখানে তাহলে আমার কত আছে দেখো, 4 4 মিলে গেছে, এখানে কত আছে? 1। তাহলে এইখানে 1 লিখে দিলাম, এখানেও 1 লিখে দিলাম, তাহলে 41 41। বুঝতে পারছো নিশ্চয়ই? এটা একটু অনেকের ক্ষেত্রে জটিল পদ্ধতি বলে মনে হতে পারে। আমার মনে হয় এই পদ্ধতিটা করা সবচেয়ে বেস্ট, তাই তোমাদের খুব সহজেই অঙ্ক হয়ে যাবে, আর ভুল হওয়ারও চান্স থাকবে কম। তাহলে অতএব যে লিখে নেব কি আছে, মোট কতগুলি ঝুড়িতে কমলা রাখা হলো, তাহলে মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগে কি অঙ্ক আছে। আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে লিখে দেবো বইয়ের সংখ্যা কত বলছে, 86টি। তাহলে আমরা লিখে নেব এখানে বইয়ের সংখ্যা সমান 86টি। ঠিক আছে, তারপর কি বলছে না, যতগুলি তাক ছিল বই রাখলাম, তাহলে অতএব যতগুলি তাক ছিল ততগুলি তাকে বই রাখলে বইয়ের সংখ্যা হতো সমান। দেখো যেহেতু 5টা বই আলমারির বাইরে
থাকছে, ভিতরে না। তার মানে কি 86টি বই ছিল, তোমার 5টা বই বাইরে রয়ে গেছে, তার মানে কি হলো, কমলো। তাহলে কী করতে হবে, বিয়োগ। তাই কত থেকে না 86 বিযুক্ত 5 সমান কত হবে, 81টি। ঠিক আছে, তাহলে অতএব আমাদেরকে কি বের করতে বলছে, তাকের সংখ্যা কত ছিল। তাহলে তাকের সংখ্যা সমান 81। তাহলে 81টাকে আমি ঠিক এভাবেই ভেঙে নেব। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করবো, 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দেখো দুটো 3 আছে, একটা 3 লিখবো, দুটো 3 আছে, একটা 3 লিখবো। তাহলে 3 3 কত হবে, 9টি। ঠিক আছে, তাহলে আমি এবার এখানে লিখে নেব, অতএব দিয়ে যে আলমারির তাকের সংখ্যা, অতএব আলমারির তাকের সংখ্যা 9টি। ঠিক আছে, তারপরে দেখো 3-এর দাগেটা কি আছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুক্ষণ বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে কি লিখবো, তাহলে আমাদের শ্রেণীতে উপস্থিত কতজন, 40 জন বলে দিয়েছে। তাহলে লিখবো শ্রেণীতে উপস্থিত হয়েছে সমান 40 জন। ঠিক আছে, তাহলে কতজন বলছে, যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে ততগুলি সারি হলে ছাত্র থাকবে সমান কত, দেখো 40 জন। তারপর 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে, বাইরে মানে কি, তো 40 মাঠের বাইরে দাঁড়িয়েছে মানে কি, কমছে 40 থেকে। যদি এটা একসঙ্গে দাঁড়াতো, 4 জন যদি আরও এসে উপস্থিত হতো বলতো, তাহলে হচ্ছে কি যোগ হতো। যেহেতু বাইরে দাঁড়িয়েছে, তাহলে 40 থেকে 4 আমরা কি করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, 36 জন। ঠিক আছে, তারপর কি বলছে, তাহলে অতএব সারির সংখ্যা সারির ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে 36। 36কে আমরা ভাঙবো, 2 18 36, 2 9 18, 3 3 তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দুটো 2 আছে, একটা 2 হবে, দুটো 3 আছে, একটা 3 আছে, তাহলে 3 দুগুণে 6 জন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তাহলে কি বলছে, প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি। তাহলে অতএব প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখো এবার 4-এর দিকের অঙ্কটা পড়বো। পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকার চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে, তাহলে লিখে নেব আমরা যে মোট চাঁদা উঠেছে 729 টাকা। তাহলে লিখবো আমরা মোট চাঁদা উঠেছে সমান 729 টাকা। ঠিক আছে, তাহলে এবার বলছে গ্রন্থাগারের সদস্য কতজন। তাহলে লিখবো সদস্যদের প্রত্যেক সদস্য
সংখ্যায় সমান টাকা চাঁদা দেয়। ঠিক আছে, তাহলে অতএব লিখব গ্রন্থাগারে সদস্য সংখ্যা সমান সমান 729। তাহলে 729কে আমরা ভাঙবো। 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9, 3 गुणितक 3 गुणितक 3 गुणितक 3 गुणितक 3 गुणितक 3। ঠিক আছে, দুটো 3 আছে, আমি একটা 3 লিখে নেব। আবার দুটো 3 আছে, একটা 3 লিখে নিয়েছি, দুটো 3 আছে, একটা 3। তাই 3 3 9, 9 3 27 জন। এবার লিখে নেব অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন। ঠিক আছে, মাঝের দাগেরটা দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? ঠিক আছে, তাহলে মোট পারিশ্রমিক কত বলে দিয়েছে? 12,375 টাকা। তাহলে লিখবো আমরা অবশ্যই যে মোট পারিশ্রমিক সমান 12,375 টাকা। তারপর কি বলছে? যতজন লোক কাজে লেগেছে তারা ততদিন কাজ করলে টাকা লাগবে। তাহলে লিখবো যতজন লোক কাজে লেগেছিল প্রত্যেকে ততদিন কাজ করলে টাকা লাগবে সমান কত? 12,375। দেখো প্রত্যেক দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা করা হয় তাহলে 55 টাকা করে প্রত্যেকে যদি দিচ্ছে তাহলে কমছে, তাহলে ভাগ করতে হবে। 55 2 তোমাকে আমি একবার ভাগটা করে দেখিয়েই দেই। 12,375কে 55 দুগুণে 12 0 11 3 1 7, 55 দুগুণে আবার 110, 7 2 75, 5 75, তাহলে 225। ঠিক আছে, তাহলে অতএব কি চাইছে আমাদেরকে? তো কতজন এই কাজে যোগ দিয়েছে, কতজন? তাহলে লোক সংখ্যা সমান 225। তাহলে 225কে আমি ভেঙে নেব। 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9, 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3। দুটো 5 আছে, একটা 5 লিখবো। দুটো 3 আছে, একটা 3 লিখবো। তাহলে 5 3 15 জন। তাহলে লিখে দেব অতএব, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? তবে 15 জন এই কাজে যোগ দিয়েছিলেন। ঠিক আছে, তবে 6টা দেখো আমি পড়ে শোনাবো। এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের কাছ থেকে মোট কত টাকা চাঁদা উঠছে? মোট চাঁদা উঠছে 4,096 টাকা। তাহলে লিখে দেবো 6 দাগে
মোট চাঁদা উঠেছে সমান 4096 টাকা। ঠিক আছে, তারপর কি বলেছে, প্রত্যেকের কাছ থেকে যথাযথ তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকের কাছ থেকে সদস্য সংখ্যার সমান টাকা নিলে মোট চাঁদা উঠত ভাজিতক 4। বেশি টাকা বলছে, 4 গুণ ডবল নিচ্ছে। যদি কম মানে যদি হচ্ছে সমান টাকা নিচ্ছে তাহলে কত উঠতো, তাহলে কম নিশ্চয়ই উঠতো, এই কারণে ভাগ করেছি। ঠিক আছে, 1024 টাকা। 4 একে 4, 0, 4 দুগুণে 8, 4 4 16। তাহলে অতএব কি বলছে আমাদেরকে, কি চাইছে দেখি, কতজন সদস্য বেড়াতে যাবে। তাহলে কতজন বলেছে সদস্য, তার মানে সদস্য সংখ্যা সমান 1024। ঠিক আছে, তাহলে 1024কে আমরা ভেঙে নেব। 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 64, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কটা আছে, দুটো, একটা 2 লিখবো এখানে, দুটা আছে, একটা দুটো আছে, একটা দুটো আছে, একটা। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32 জন। ঠিক আছে, তাহলে আমি লিখে নেবো এবার এখানে কতজন সদস্য বেড়াতে যাবে। তাহলে 32 জন সদস্য বেড়াতে যাবে। ঠিক আছে, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমার ভিডিওগুলো আগে পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাও। আমি হচ্ছে আজকে কোষে দেখি 18.1-এর 6 পর্যন্ত অঙ্ক বুঝিয়েছি। পরের দিন 7 8 9 10 11 এই অঙ্কগুলো বুঝিয়ে দেব। ধন্যবাদ।